সময় অনুব্রতের পাশে সবাই জানতো, কিন্তু এই সময় আর কাউকে দেখা যাচ্ছে না, সেটা তো আমরা পারলে খুলে দিই এরকম অবস্থা হয়ে গেছে পার্টি অফিস। গোষ্ঠীকন্দল কি দেখা গেছে আমার জানা নেই, সে বিষয়ে আমার জেলা সভাপতি বলতে পারবেন। এদেরকে যারা কেস চালানোর টাকা পাচ্ছেন না, মামলার খরচ বহন করতে পারছেন না, তারা কলকাতায় গিয়ে এক একটা করে পার্স খুলে নিয়ে চলে আসুন মেরে প্লেনে। আর কি করবেন? নাহলে অভিষেকের জামা প্যান্ট খুলে আনুন, আর কি করবেন? দেখুন, অনেকদিন তারা পদে ছিলেন, তাদের আর ভালো লাগছে না। অনেক চুরি করেছেন, কয়লাবালি খেয়েছেন, আর খেতে ভালো লাগছে না। এক জিনিস আর কতদিন খাবেন? এখন সেই জন্য হয়তো পদত্যাগ করছেন, তবে কারণ তো ওনারাই বলতে পারবে। অনুব্রতের পাশে আর কাউকে দেখা যাচ্ছে না। এক সময় অনুব্রতের পাশে সবাই জানতো, কিন্তু এই সময় আর কাউকে দেখা যাচ্ছে না, সে তো আমি অনেক আগে থেকে বলতাম, যেদিন তৃণমূল কংগ্রেস হারবে দলটাই উঠে যাবে, 15 মিনিটও পার্টি অফিস খোলা থাকবে না। এখন তো আমরা পারলে খুলে দিই এরকম অবস্থা হয়ে গেছে পার্টি অফিস। কারণ এদের সাথে জনগণ তখনও ছিল না, এখন তো আরো নেই, সব ছেড়ে পালিয়ে গেছে। দাদা, সরকার এক মাস হতে না হতে দেখা যাচ্ছে বোলপুরের প্রার্থীর সাথে বোলপুরের যুব মোর্চাদের একটা গোষ্ঠী কন্দল দেখা গেছিল বিজেপি। কি বলবেন এই বিষয়ে? দেখুন, গোষ্ঠীকন্দল কি দেখা গেছে আমার জানা নেই, সে বিষয়ে আমার জেলা সভাপতি বলতে পারবেন। বিজেপিতে গোষ্ঠী হয় না, বিজেপিতে একটাই গোষ্ঠী থাকে, পদ্ম ফুলের গোষ্ঠী। ওই গোষ্ঠীর বাইরে যে যাবে তারাই পার্টি থেকে আউট হয়ে যাবে। পদ্ম ফুলের গোষ্ঠী চলে এখানে। তৃণমূলের নিচুতলা নেতাকর্মীরা অ্যারেস্ট হচ্ছে, কেস চালানোর পয়সা নেই। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যারেট ফ্লাইটে যাচ্ছে, ঘন্টায় 5 লক্ষ টাকা ভাড়া। দেখুন, আমি তো বলবো তৃণমূলের কর্মীদেরকে যারা কেস চালানোর টাকা পাচ্ছেন না, মামলার খরচ বহন করতে পারছেন না, তারা কলকাতায় গিয়ে এক একটা করে পার্স খুলে নিয়ে চলে আসুন মেরে প্লেনে। কেউ চাকা আনুন, বেচে দিন। কেউ পাখাটা খুলে আনুন, বেচে দিন। আর কি করবেন? নাহলে অভিষেকের জামা প্যান্ট খুলে আনুন, আর কি করবেন? চলুন। ডাকা হচ্ছে বারবার করে, শিক্ষা দুর্নীতি নিয়ে, নিয়োগ দুর্নীতি নিয়ে বারবার করে ডাকা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। না, এদের তো দুর্নীতিতে বারবার নাম উঠেছে, নতুন তো কিছু নয়। চলুন।